দেখো যে আজকে যদি আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো, সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না। আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই, কিন্তু মানুষের আপনি তো অ্যাজ আ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন, অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকে। শাকিব খান পাশে না থাকায় এক প্রকার অসহায় হয়ে গেছেন বুবলি। এক প্রকার বাধ্য হয়েই ঢাকা মেডিকেলে দ্বিতীয় সন্তান জন্ম দেয় এই নায়িকা। আজকের এই ঘটনা নিয়ে বুবলি বলেন, শাকিব আর আমার মধ্যে যদি কোনো ঝামেলা না থাকতো তাহলে হয়তো আজ ভালো একটা হসপিটালে আমি দ্বিতীয় সন্তান জন্ম দিতে পারতাম। শাকিব আসলে চাইছিল না আমাদের দ্বিতীয় সন্তান হোক, এজন্যই আজকে সে আমার পাশে নেই। যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে, বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। বুবলি আরও বলেন, শাকিবকে আমি হাসপাতালে থাকা অবস্থায় অনেকবার ফোন করি। আমি এতটাই অসহায় ছিলাম, তবুও শাকিব সে সময় আমার ফোন ধরেনি। আমি জানি না কেন আমার সাথে এ ধরনের গেম খেলা হচ্ছে। কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম? আমার বেবির বাবা যিনি, ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো, বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওয়া করে কাঁদতেছি। বুবলির অভিযোগগুলো শুনে আর চুপ থাকতে পারলেন না শাকিব খান। তিনি বলেন, আমি শুধু চেয়েছিলাম একটা সুন্দর পরিবার, এজন্য আমি বুবলিকে দ্বিতীয় সন্তান নিতে মানা করেছিলাম, কিন্তু সে তার মতো করে সেটেল হতে চেয়েছিল। পরিবারের অত কিছু চাওয়া থাকে না। পরিবার চায় যে একটা মানে গোছানো, মানে একটা সুন্দর পরিবার বলতে যা বোঝায় যে বাবা মা ভাই বোন তাদের একটা ব্যাপার তো আছে, একটা যৌথ, বাট তার নিজের একটা কিছু ফ্যামিলি সেটেল। এ বিষয়ে শাকিব এবং বুবলির মধ্যে আরো কিছু কথা হয়েছে, চলুন আমরা শুনে আসি। আমি যতই জিনিসগুলোকে অন্যভাবে মানে সুন্দর করে সবাইকে সম্মান দিয়ে জিনিসগুলো সামনে আনছি, কিন্তু ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো বা অনেক কিছু, কিন্তু ইটস নট লাইক দ্যাট। দিন শেষে তো আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে, আমারও বাবা মা আছে, আমারও ভাই বোন আছে, আমারও সন্তান আছে। তো দেখুন, আমরা প্রত্যেকে মানুষ, তো আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই। অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম 100% পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা, দিন শেষে সবাই কি আমরা মানে ভুলের ঊর্ধ্বে? কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য, ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও অনেক বিষয় ইনভলভ করে ফেলেন। ওর কোনো আসলে দোষ নেই, ও তো ছোট মানুষ। এবং অনেক সময় বলা হয় যে কেন মানে আমি তো 3 বছর প্রায় ওকে আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলমোস্ট 3 বছর ওয়েট করেছি। তো সেই জায়গা থেকে এবং ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলোনি কখনো। আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা শেহজাদ, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমার পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো।
তুমি মানুষের মতো মানুষ হও বাবা, এবং একটি কথা মনে রেখো, তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। শবনম বুবলি যা বলেছেন ঠিকই বলেছেন। বুবলির কথার সাথে আমি একমত। আমি গত 7 বছরে আসলে অনেকবার আমার যখনই ব্যক্তি বিষয় এসেছে আমি এড়িয়ে গিয়েছি, আমি কথা বলতে চাইনি, কারণ আমি চেয়েছি অলওয়েজ আমার প্রফেশনটাকে, আমার কাজ দিয়ে ফোকাস থাকতে। এবং আমার গুরুজন যারা অনেকেই আমার সত্যিকার অর্থে ভালো চান তারাও বলেছেন যে বুবলি থাকে, এগুলো নিয়ে কথা বলো না বোন, তুমি কেমন সেটা আমরা জানি, আমরা যারা কাজ করছি আমাদের সেক্টরে, আমরা যারা তোমাকে কাছ থেকে দেখেছি বা তারা জানবো। এবং অনেকেই বলেছে আপু থাক, দরকার নেই, বাদ দেন এসব নিয়ে কথা বলে, আপনি কষ্ট পাচ্ছেন ঠিক আছে, আপনাকে অনেকেই ভুল বুঝছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলে ঠিক এড়িয়ে যান, অ্যাভয়েড করে যান। আমি এড়িয়ে গেছি, ব্যক্তি বুবলি নিয়ে আমি কখনোই কথা বলিনি, কিন্তু আমার এই চুপ থাকা, আমার এই নীরবতাই আজকে এতগুলো দিন ধরে হয়তোবা কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে আমার কিছু দর্শকদের সাথে। সবার কথা বলবো না, যারা আমাকে হয়তোবা বোঝেন, বুঝতে চেষ্টা করেন তাদের কথা বলছি না, কিন্তু যারা নিতান্তই হয়তোবা উপর থেকে দেখে জাজ করে ফেলেন তাদের সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ বা একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দ্বিতীয় সন্তান নেওয়া দোষের কিছু না, কিন্তু বুবলি যদি আগে জানতো তার এই অবস্থা হবে তাহলে সে কখনোই দ্বিতীয় সন্তান পেটে নিত না। এবং অনেকেই ভেবেছে চুপ থাকা মানেই সম্মতির লক্ষণ, মৌনতাই সম্মতির লক্ষণ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, জাস্ট শেয়ার করা উচিত। এবং আমি কখনোই কারো বিরুদ্ধে, আপনারা যদি আমাকে একটু পর্যবেক্ষণ করে থাকেন, যদি সময় থাকে কারো, সেই জায়গা থেকে আপনারা জানবেন যে আমি কোনোদিনও কারো বিরুদ্ধে কখনো কথা বলিনি, কাউকে ছোট করে কখনো কথা বলিনি, সেটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল হোক, সেটা ইউটিউব হোক, বা এখন তো ইউটিউবে অনেক বেশি মানুষ অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ। তো সেই জায়গা থেকে কোনোদিনও আমি কাউকে